একটু পরেই শুরু হবে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার হাই ভোল্টেজ ম্যাচ। এই ম্যাচে যদি বাংলাদেশ জয় লাভ করতে চায় তাহলে বাংলাদেশের এই দুইটি কাজ করতে হবে। যদি এই দুইটি কাজ করতে পারে তাহলে বাংলাদেশ এই ম্যাচ জয় লাভ করতে পারবে। যখন বাংলাদেশ ব্যাটিং করতে নামবে তখন বাংলাদেশ চাপে পড়বে, রান হবে না। দেখেন ওভার প্রতি 3, 4, 5 এমন রান হবে। তখন যদি বাংলাদেশের ব্যাটিংরা চাপে পড়ে রাগ করে উইকেট বিলিয়ে দেয় তাহলে বাংলাদেশ রান করতে পারবে না, বাংলাদেশ 250 রানও করতে পারবে না। আর যদি চাপে না পড়ে উইকেট বাঁচিয়ে 3, 4, 5 ওভার প্রতি করে 20 ওভারে বা 22 ওভারে 100 রান করে কোনো উইকেট না হারিয়ে বা 1 উইকেট হারিয়ে তাহলে পরবর্তী 15 ওভারে আরও 70-80 রান যোগ করলো 1 উইকেট বা 2 উইকেট হারিয়ে, তাহলে 35 ওভারে বাংলাদেশ 2 উইকেট বা 3 উইকেট হারিয়ে 160-70 বা 80 রান করলো। তাহলে বাংলাদেশের বাকি রইল 15 ওভার এবং 7 উইকেট। দেখেন হাতে রয়েছে 7 উইকেট, বাকি রয়েছে 15 ওভার। ওই 15 ওভারে বাংলাদেশের করতে হবে 130-40 রান। সেক্ষেত্রে বাংলাদেশের রান হয়ে যাবে 320 বা 10। সেক্ষেত্রে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জয় লাভ করতে পারে, কিন্তু কঠিন। যদি বাংলাদেশ দ্বিতীয় কাজটি না করতে পারে তাহলে বাংলাদেশ হেরে যাবে। দেখেন ইন্ডিয়ার সাথে বাংলাদেশ যদি 300 রান করতে পারে তাহলে ইন্ডিয়াও 300 রান করতে পারবে। আর যদি ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ 500 রানও করে ইন্ডিয়া করতে পারবে। যদি বাংলাদেশ দ্বিতীয় কাজটি না করতে পারে, দেখেন ইন্ডিয়ার ওপেনিং করবে রোহিত শর্মা এবং সাদমান গিল। রোহিত শর্মা যদি 10 বা 15 ওভার খেলে ফেলে তাহলে খেলা শেষ, খেলা বাংলাদেশ হেরে যাবে। রোহিত শর্মাকে দ্রুত, খুব দ্রুত 5-6 ওভারের মধ্যেই আউট করতে হবে। রোহিত শর্মাকে আউট না করা গেলে বাংলাদেশ এই ম্যাচ হেরে যাবে, ইন্ডিয়া জয়লাভ করবে। সাদমান গিল তিনি অসাধারণ দুর্দান্ত ফর্মে আছে, তাকে আউট করতে হবে। বিরাট কোহলিকেও দ্রুত আউট করতে হবে। দেখেন ইন্ডিয়ার রোহিত শর্মা, বিরাট কোহলি, সাদমান গিল এই 3 জন ব্যাটারকে যদি 10 বা 15 ওভারের মধ্যে বাংলাদেশ আউট করতে পারে তাহলে বাংলাদেশ এই ম্যাচ জয় লাভ করতে পারে। বাকি সুরেশ আইয়ার, রাহুল, হার্দিক পান্ডিয়া এরা বাংলাদেশের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারবে না যদি এই 3 জনকে দ্রুত আউট করা যায়। দেখেন বাংলাদেশ এই ম্যাচ জয়লাভ করার সম্ভাবনা খুবই কম, কিন্তু যদি বাংলাদেশ এভাবে খেলতে পারে তাহলে সম্ভাবনা থাকবে। আজকে বোলিংয়ে দায়িত্ব নিতে হবে মুস্তাফিজের, তাসকিন আহমেদের। এদের দুর্দান্ত অসাধারণ বোলিং করতে হবে। বিশেষ করে আজকে মেহেদী হাসান মিরাজের গুরু দায়িত্ব রয়েছে, সে দুর্দান্ত বোলিং করতে হবে এবং দুর্দান্ত ব্যাটিং করতে হবে। এবং আর কে স্পিনার হিসাবে খেলবে তাদেরও দুর্দান্ত বোলিং করতে হবে। যদি বাংলাদেশ এই প্ল্যান কাজে লাগাতে পারে তাহলে ইন্ডিয়ার সাথে জয় লাভ করা সম্ভব। তবু এই ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা 10%, এর বেশি নয়। আর ইন্ডিয়ার সম্ভাবনা 90 থেকে 95%। এই ম্যাচ ইন্ডিয়াই জিতবে আমার মনে হয়। দেখা যাক এই ম্যাচে কে জিতে, ইন্ডিয়া নাকি বাংলাদেশ।